أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কদম তালুকদার বাড়ি একতা সংঘ কর্তৃক আয়োজিত আজকের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত পত্র ক্লাবের সভাপতি সহসভাপতি সেক্রেটারি এবং কার্য পরিষদের সকল সদস্য অন্যান্য সকল সদস্য এবং উপস্থিত অতিথি সহ সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠান আমরা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করব। কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের তথ্য প্রযুক্তি ও প্রবাসী বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ শামস সাহেবকে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم. মাশাআল্লাহ, সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ শামস সাহেবকে। এই পর্যায়ে আমাদের জাতীয় সঙ্গীত অনুষ্ঠিত হবে, তাই সকলকে অনুরোধ করব 2 মিনিটের জন্য দাঁড়ানোর জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় তৃষ্ণা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বলার জন্য আমি আমাদের তথ্য প্রযুক্তি ও প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ শামস সাহেবকে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক থাকিয়ে রয়ে জলে করে বলে ছাড়া তবু মাতা পাওয়ার নয়। প্রথমে মহান প্রতিপালকের শক্তিকে সহস্র শুকরিয়া জ্ঞাপন করছি এবং লাখ কোটি সহস্র দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এবং কোরআন তালুকদার বাড়ির তথা সঙ্গী সভাপতি আয়োজিত মহান স্বাধীনতা
সভা উক্ত সভায় পদার্পণ করবে পরিষদের সম্মানিত সভাপতি মহোদয় এবং সিনিয়র সভাপতি মহোদয়, সাধারণ সম্পাদক সহ এবং বিভিন্ন সম্পাদক মন্ডলী ও সদস্যবৃন্দরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের অভিভাবক, আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 1971 সালে পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশের নামের অন্তর্ভুক্তি ঘটে। এই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবস রচিত হয়েছে। এই দিনে নতুন সুর জগতের মধ্য দিয়ে আমাদের জাতীয় জীবনে নতুন অধ্যায়ের সূচনা শুরু হয়। এই স্বাধীনতা দিবসের আনন্দোজ্জ্বল মুহূর্তের মধ্যে প্রথমে যাদের কথা বলা হয় অসংখ্য দেশপ্রেমী শহীদদের আত্মদান। 1971 সালে এই দিনে বাংলাদেশের মানুষ পাকিস্তানি ঔপনিবেশিক স্বৈরশাসনের 24 বছরের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল এবং লক্ষ লক্ষ শহীদদের রক্তে রাঙানো আমাদের স্বাধীনতার সূর্য। তাই এই দিনে এই দেশের জাতীয় জীবনে স্বাধীনতা দিবস সবচেয়ে গৌরবময় ও পবিত্রতম দিন 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। নেতাজি জগদীশ চন্দ্র বসু বলেছিলেন, শুধু ভিক্ষা করে নয়, ভিক্ষা করে কখনো স্বাধীনতা অর্জন করা যায় না। স্বাধীনতা অর্জন করতে হয় শক্তি দিয়ে, সংগ্রাম করে, আর স্বাধীনতা রক্ষা করতে হয় রক্ত দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের স্বাধীনতা অর্জনের ইতিহাসে গৌরবময় ও উজ্জ্বল। আর এই বাংলাদেশের কোন জাতি জন্মভূমির জন্য এমন ভাবে আত্মত্যাগ দেয়নি। স্বাধীনতার ইতিহাসে বাঙালিরাই এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা শুরু করে। সেই সূচনা শুধু বাংলাদেশই নয়, বিশ্বের সকল স্বাধীনতাকামী মানুষের জন্য এক অভিনব প্রেরণার উৎস। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে, অর্থ দিয়ে, রক্ত দিয়ে, সম্পদ দিয়ে, সম্পদ বিলিয়ে দিয়ে এই স্বাধীনতার পতাকা এই দেশের সবুজ শ্যামল বিউলিতে উত্তোলিত করেছে। তারা অসহায় সম্বলহীন তবু সংগ্রাম করে গেছে এক শক্তিশালী হায়নার বিরুদ্ধে। অবশেষে তারা সেই অকুত ভয় সংগ্রামের জয় হয়েছে এবং আমাদেরকে উপহার দিয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ। সুতরাং আমি বলতে চাই, আমাদের দূরে গেলে চলবে না যে সমগ্র দেশবাসীর আকাঙ্ক্ষা আত্মত্যাগের বিনিময়ে ফলে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। সুতরাং আমাদের দায়িত্ব 100 পুত্র রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। শুধু এই স্বাধীনতার বিনিময়ে সমাজের কোটি কয়েক মানুষের আরাম আয়েসের বিরাম হতে পারে না। কারণ এই স্বাধীনতা দারিদ্র, সামাজিক, অর্থনৈতিক ও বৈষম্য দূর করার প্রতিষ্ঠার মহান আদর্শের উদ্বুদ্ধ। এই আদর্শগুলি প্রকৃত রূপায়িত হলে আমাদের স্বাধীনতার মূল লক্ষ্য হবে এবং এই স্বাধীনতা এখন কিন্তু মনে প্রশ্ন থাকে মাঝে মাঝে, আসলে কি আদৌ বাস্তবে সাধারণ মানুষের মাঝে এই স্বাধীনতা কতটুকু অর্থবহ হয়েছে এবং আমরা এই স্বাধীনতা উত্তর কত বছর পরেও আজও যেন আমরা দারিদ্র অর্থাৎ দুঃখ যাতনা, বাংলার গরিব মানুষদের দুঃখ যাতনা, ব্যর্থতা, হতাশা, দায়িত্ব থেকে মুক্তি দিতে পারি। সবচেয়ে বেশি লজ্জার কথা, বেদনাদায়ক, দুঃখজনক কথা হল বাংলার স্বাধীনতার চেতনা পরিবর্তন এবং ইতিহাস বিকৃত করার জন্য সমাজের তথাকথিত কিছু গ্রুপ
অপচেষ্টা লিপ্ত হয়েছে সমাজের কিছু তথাকথিত বিশিষ্ট ইতিহাসবিদ। আজ যদি নতুন প্রজন্মের কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে কিংবা জানতে চায় আমাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, আমাকে শোনাও কিংবা আমাকে একটি বই দাও যেখানে আমার দুঃখীর মায়ের কথা লেখা আছে, যেখানে আমার মায়ের রক্ত দেবে তার চিঠির কথা লেখা আছে, যেখানে আমার বোনের বুক ফাটা রক্তের আন্দোলন লেখা আছে, যেখানে আমার এই বাংলাদেশের জন্মকথার লাল দাগগুলো কালো হয়ে আছে, তবে আমরা কি জবাব দেব? কি দেব তাদেরকে? কোন বইটা দেব? কোন ঐতিহাসিকের লেখা দেব? কোন লেখার বই দেব? উত্তর নেই। অজস্র রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আরো ব্যক্তিগত বা দলগত চূড়াবাড়িতে পথ হারাতে যেন হারাতে না পারে সেই প্রচেষ্টা গ্রহণ করতে হবে আমাদেরকে, এবং আমাদেরকে অন্যটায় এই স্বাধীনতা ভাবমূর্তিহীন হয়ে পড়বে এবং জাতি বিপর্যয়ের অসংখ্য দেশে জীবন মানুষের জীবনকে আরো ডুবে করবে। সুতরাং আমাদের বললে চলবে না যে স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে আরো দ্বিগুণ কঠিন। বিশ্বের দিকে আজ উৎকর্ষণের প্রতিযোগিতা। এক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের উন্নয়ন দ্বারা বৃদ্ধি করতে হবে এবং আমাদের স্বৈরতন্ত্র থেকে দেশকে মুক্ত করে আত্মশক্তি ধরে উঠতে হবে এবং আমাদের প্রত্যেকের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে হবে। এই মাধ্যমে আমাদের দেশকে আমরা সমৃদ্ধ করতে পারবো। সুতরাং এই বলে আমার বক্তব্য এখানে শেষ করিব। আজ যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দরভাবে এবং অর্থবহ আলোচনা করার জন্য আমি সম্রাট সাহেবকে আবারও ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন অত্র ক্লাবের সহকারী ধর্ম সম্পাদক হাফেজ মোহাম্মদ আরাফাত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুব্বুল ওয়াতান। আমাদের আজকে প্রধানতার বাইরের সঙ্গে কর্তৃক আয়োজিত 26 মার্চ উপলক্ষে উপস্থিত আছেন আমাদের ক্লাবের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি এবং সেক্রেটারি, সাধারণ সম্পাদক এবং আমার বড় ছোট ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রত্যেকেই জানি আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ। তো আমরা স্বাধীনতা দিবস 26 মার্চ এটা কি বিনিময় আমরা পেয়েছি ওটা আমাদের জানা দরকার। কেননা একটা স্বাধীন দেশ আমাদের উপহার দেওয়াটা অনেক পরিশ্রম আছে, অনেক কি আছে পথ আছে। কেন সফলতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেশের জন্য হও, দেশের জন্য কাজ করো, দেশের জন্য মঙ্গলের জন্য কি করো, কাজ করো। সেজন্য একটা কথা আছে, আমাদের এই দেশের জন্ম নিয়েছি বলে শুধু আমরা এই দেশে নয়, সকল দেশের এবং সকল মানুষের। তো যারা স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছেন তাদের আমরা অন্তরস্থল থেকে তাদের জন্য, যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য আমরা নাজাতের জন্য দোয়া করবো। আর যারা বেঁচে আছেন এখনো তাদের হায়াতের বৃদ্ধির জন্য দোয়া করবো। আর আমাদের কারণে তারা আমাদের জন্য দেশ উপহার দিয়েছেন, স্বাধীন দেশ। আমরা অন্য দেশের গোলাম হয়ে থাকতে হতো। কেননা এই দেশ কখন স্বাধীন হচ্ছে তার আগে আমরা কিভাবে ছিলাম, কার অধীনে ছিলাম, কার নেতৃত্বে ছিলাম। আমরা স্বাধীন কিভাবে কোনো কিছু আমরা উপার্জন করো আমরা ওই পথে থাকতে পারতাম না। কিন্তু এরা বড় বড় পদ কি বেঁচে দিতেন, আমাদেরকে ছোট ছোট চাকরিগুলো দিতেন। কিন্তু আমরা আজকে স্বাধীন হয়ে যেভাবে চাকরি পাওয়ার কথা ওইভাবে চাকরি পাচ্ছি, যেভাবে থাকার কথা ওইভাবে থাকতেছি। কিভাবে? এরাই আমাদেরকে স্বাধীন দেশ হিসেবে দিয়েছেন বলে। সেজন্য আমাদের যারা স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছেন, যারা পরিশ্রম করেছেন
তাদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করবো, আর তারা ইন্তিকাল করলে আমরা যত সম্ভব চেষ্টা করবো তাদের জানাজা শুরু করে তাদের রুহের মাগফিরাত কামনা করবো। তো আমাদের ক্লাব থেকে, এই সংগঠন থেকে যে আজকে 26 মাসের আয়োজন করা হয়েছে, আমি অত্যন্ত খুশি। কেননা আমিও হঠাৎ আসলে মানে তেমন একটা জানি না আজকে যে দেওয়া হবে। আমি অত্যন্ত খুশি লাগতেছে, অন্তত ভালো লাগতেছে 26 মাস উপলক্ষে এই আয়োজনটা করে অন্তর্ভুক্ত তাদের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস করে দুরূদ পড়ব, তাদের জন্য আমরা কি দোয়া মাগফিরাত কামনা করতে পারবো। এই নিয়ে আমি আমার বক্তব্য এতে রাখতেছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত সুন্দরভাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা করার জন্য আরফাত সাহেবকে আবার এই পর্যায়ে আমাদের মাঝে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র ক্লাবের সহসভাপতি মোহাম্মদ আজিজ তালুকদার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজ তালুকদার। আসসালামু আলাইকুম। ক্লাবের পক্ষ থেকে আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব, সংবাদ মন্ডলী এবং সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেক লেট হয়ে গেল, আমি খুব বেশি কথা বলবো না, 2 মিনিট আলোচনা করার চেষ্টা করবো। 26 মার্চ আমরা মোটামুটি সবাই জানি কাল্লাদের বিনিময়ে 26 মার্চটা সূচনা হয়। পাকিস্তানের হানাদার বাহিনী যখন অন্যায় অত্যাচার সীমার বাহিরে যখন চলে যায়, তখন বাঙালিরা স্বাধীনতার একটা ডাক দেয়। এই স্বাধীনতার ডাক শুনে পাকিস্তানের হানাদার বাহিনীরা 25 মার্চ কালরাতে বাঙালিদের গণহত্যার একটা প্রচেষ্টা চালায়। এর প্রতিবাদে কিন্তু শুরু হয় মুক্তিযুদ্ধ। এই সূচনা থেকে কিন্তু আমাদের অনেক কিছু হারাতে হলো। এই 9 মাস যুদ্ধের পর বাংলাদেশের মানচিত্রের, সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে স্বাধীন এক দেশের সূচনা ঘটে। তবে স্বাধীনতা পাওয়ার পরে কিন্তু বাংলাদেশের আর্থিকভাবে অনেক পিছিয়ে ছিল। তো বাংলাদেশ হচ্ছে, আসলে আমরা অনেকেই জানি না, বাংলাদেশ সারা বিশ্বের কাছে কিন্তু একটা রোল মডেল হিসেবে পরিচিত, যাদের কাছ থেকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আজকে 50 বছর পর সে পাকিস্তানের অর্থনৈতিক এবং সবকিছু মিলে যদি বাংলাদেশের সাথে আমরা বিবেচনা করি, তাহলে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে। আজকে সকালে একটা নিউজে এই নিয়ে অনেক আলোচনা হলো যে যাদের থেকে আমরা স্বাধীনতা অর্জন করলাম তাদের অর্থনৈতিক এবং বাণিজ্য সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তো এই একমাত্র জাতি বাংলাদেশ যে ভাষার জন্য রক্ত দিল এবং যাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করলো, যাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করলো তাদের থেকে কিন্তু অনেকে এগিয়ে গেল আর্থিকভাবে। তো এটাই একমাত্র যে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একমাত্র জাতি যে যারাই প্রচেষ্টার ফলে কিন্তু আজ এই পর্যায়ে এসে গেল। তো আমি খুব বেশি কথা বলবো না, যারা যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেলাম, তাদের আত্মার মাগফিরাত করে আমরা দোয়া মোনাজাত করব এবং আমাদের সভাপতি এই নিয়ে কিছু আলোচনা করবে। তো এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। কিছু কথা বলি। ব্রিটিশ থেকে ভারত এবং পাকিস্তান একসাথে স্বাধীন হয়। এরা স্বাধীন হয় 1947 সালে। 1947 সালে হলেও ভারত এবং পাকিস্তান দুইটা দেশে আলাদা আলাদাভাবে বিভক্ত হয় এবং দুইটাই ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে। এবং পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব প্রায় 1200 কিলোমিটার। তারপরে আমাদেরকে একসাথে দিছে। এই একসাথে দেওয়ার কারণটা হলো মুসলিম এবং হিন্দু দুই ভাগে ভাগ করার জন্য। এবং মুসলমানদেরকে পাকিস্তানে দিছিল এবং হিন্দুদেরকে, যারা হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্ম আছে, তাদেরকে দিছিল ভারতে।
তাই আমাদের দূরত্ব হওয়া সত্ত্বেও আমাদের পূর্ব পাকিস্তান মুসলমান ছিল বিদায় তাদেরকে পাকিস্তানের সাথে দিয়েছিল। কিন্তু এই স্বাধীনতার ব্রিটিশ থেকে স্বাধীনতার কিছু কয়েক বছর পরে মানে যখন বাঙালিরা লক্ষ্য করতেছে মানে কি আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার, অর্থনৈতিক ভাবে এবং চাকরির ক্ষেত্রে ওরা বলতেছে মানে ওদের কোথাও জব করলে, সরকারি কোথাও জব করলে ওদের উর্দু ভাষা জানতে হবে, উর্দু ভাষা না জানলে জবে নিবে না। এরকম অনেক বৈষম্যের শিকার হয়েছি। এরপরে আমাদের মৌলানা ভাসানী সাহেব উনি আওয়ামী মুসলিম লীগ গঠন করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং এভাবে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়। 25শে মার্চ গণহত্যা, 52 ভাষা আন্দোলন, এবার সবকিছু মিলিয়ে এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার তেমন একটা কথা ছিল না। কথা ছিল বাংলাদেশ মানে মুক্তি পাওয়া। কি ধরনের মুক্তি? এটা বৈষম্য থেকে মুক্তি। মানে আমাদের যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের যে একটা বৈষম্য আছে, পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রতি একটা বৈষম্যের শিকার, এই যে বৈষম্যটা দূর হওয়া। এর পর্যায়ে যখন ওরা বিভিন্ন ভাবে গণহত্যা চালাচ্ছে, মা বোনের ইজ্জত নষ্ট করছে, এক পর্যায়ে বাংলাদেশ স্বাধীনতার দিকে দাবিয়ে যায় এবং বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এক পর্যায়ে আমাদের 26শে মার্চ আমাদের তৎকালীন আওয়ামী লীগের সম্পাদক, একজন সম্পাদক এম এ হান্নান তখন মাইকিং করে চট্টগ্রাম শহরে স্বাধীনতার ঘোষণা দিছিল। এরপরের দিন 27শে মার্চ জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিছিল। তখন থেকে আমাদের মূল যাত্রাটা শুরু হয়। তখন থেকে আমাদের স্বাধীনতার যাত্রাটা শুরু হয় এবং 16 ডিসেম্বরে গিয়ে এটা শেষ হয়। 16 ডিসেম্বরে আমরা চূড়ান্ত বিজয় লাভ করি। কিন্তু 26শে মার্চ আমরা চূড়ান্ত বিজয় লাভ করি নাই। ওই দিন আমাদের স্বাধীনতাটা ঘোষণা হয়েছিল, ওই হিসাবে আমরা স্বাধীনতা দিবসটা পালন করি। কিন্তু আমরা ওই দিন পুরোপুরি স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে 26শে ডিসেম্বর। কিন্তু স্বাধীনতা লাভ করছি এটা বড় বিষয় না। এখন আমাদেরকে স্বাধীনতাটা রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করতে হবে এখন আমাদের বিষয়। এখন স্বাধীনতা রক্ষা করাটা সহজ, সম্রাট সাহেব বলছিল, কিন্তু এটা স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু এটা রক্ষা করা কঠিন। তাই আমরা সকলে যার যার অবস্থান থেকে সজাগ থাকবো যাতে স্বাধীনতাটা অক্ষুণ্ণ থাকে এবং যাদের কারণে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি। এ পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এই পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অত্র ক্লাবের সভাপতি মোহাম্মদ মনির সাহেবকে। কদর তালুকদার বাড়ি একাত্তর সংঘ কর্তৃক আয়োজিত আজকের মহান বিজয় দিবস, মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ও মাহফিলে উপস্থিত ক্লাবের সিনিয়র সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের ভাইরা এবং সকল সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম। আজকের এই 26শে মার্চ আমাদের জাতির, বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবময় একটা দিন। যখন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেব সমস্ত পাকিস্তানকে, বাংলাদেশকে, পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানকে এক ঘরে রেখে চক্রান্ত করছিল যে সকল ভাইয়েরা, সক্রিয় রাজনৈতিক ভাইয়েরা বাংলাদেশকে স্বাধীনতা লাভ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতেছে। 25শে মার্চ সেই কালো রাতে, আজকের আগের দিন, গতকাল রাত্রে বাঙালি জাতির জন্য খুব দুঃখের একটা দিন ছিল। শুধুমাত্র ঢাকা এবং ঢাকার আশপাশে 1 লক্ষ মানুষের অধিক মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছিল। বাঙালি জাতির, নিরস্ত্র বাঙালি জাতির উপরে যে সশস্ত্র হামলা হয়েছিল, আমরা আজকের এই দিনে ধিক্কার সাথে স্মরণ করতেছি সেই কালো রাত্রে যে পাকিস্তানি ভাইয়েরা, আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালি নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। আজকের এই 26শে মার্চ, আজকের এই 50 বছর আমরা সুবর্ণ জয়ন্তী পালন করতেছি। খুব জাঁকজমকপূর্ণ ভাবে সুবর্ণ জয়ন্তী পালন করতেছি।
আমরা আসলে এই 50 বছর এই সুবর্ণ জয়ন্তী পালন করতেছি কিভাবে আমার আগের বক্তা বলে গেছেন, যে জাতির কাছ থেকে, যে পশ্চিম পাকিস্তানের কাছ থেকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি, আলহামদুলিল্লাহ আজকে গর্বের বিষয় আমাদের যে 50 বছর পরে এসে সেই পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রত্যেকটা প্রায় দিক দিয়ে ধরেন 10টা ইকোনমিক যুদ্ধে দাঁড়ায় 8টায় আমরা এগিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে বলেন, দারিদ্রিক দিক দিয়ে বলেন, যে আপনার নারী শিক্ষা বলেন, তারপর বাল্য বিবাহ বলেন, সমস্ত দিক দিয়ে, ইকোনমিক দিক দিয়ে, অর্থনৈতিক লেনদেনের দিক দিয়ে, বাংলাদেশের যে রিজার্ভ আছে রিজার্ভের দিক দিয়ে সর্বক্ষেত্রে আমরা পাকিস্তানের চেয়ে এগিয়ে আছি। শুধু পাকিস্তান না, এই যে আমাদের এশিয়ার মধ্যে আমাদের আশপাশে যে 8-10টা দেশ আছে, এই 8-10টা দেশের মাঝে আমরা বাংলা জাতি আমরা গর্ব করতে পারি। 50 বছর পরে এসে পাকিস্তান থেকে এগিয়ে এশিয়ার অন্য বড় দেশ থেকেও আমরা কি আমাদের আগে যারা স্বাধীনতা লাভ করছে তাদের থেকেও আমরা এগিয়ে। তো আমরা আমাদের এই স্বাধীনতা যারা এনে দিল, আমরা আসলে তাদের জন্য খুব বেশি কিছু করতে পারবো না। হ্যাঁ, করতে পারবো কি, তারা আমাদের কাছে দোয়ার মত আছে, আমরা এখানে বসে তাদের জন্য একটু এই দোয়া মনতের মাধ্যমে ওনাদের জন্য একটু ইসালে সব পৌঁছাতে পারে। তো আমি আসলে অনেক লেট হয়ে গেছে, খুব বেশি কিছু বলবো না, শুধুমাত্র এটাই বলতে চাই, আমরা এই স্টাডি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এই 26শে মার্চ যে স্বাধীনতা দিবস, এটা কোথেকে আসলো, কেমনে আসলো, কাদের অবদান, এটা এই 26শে মার্চ এই কে ঘোষণা দিয়েছিল, কিসের মাধ্যমে আমরা আজকের এই স্বাধীনতা পেলাম, আজকের এইটাকে 26শে মার্চ ডাক দেওয়া হয়েছিল, যে স্বাধীনতা ডাক দেওয়া হয়ে গেছিল। এটা চূড়ান্ত বিজয় আসলো যে 16 ডিসেম্বর, যেটা আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। 26শে মার্চ কিভাবে আসলো, কেমন আসলো, কোথেকে আসলো, বিজয় দিবস কিভাবে আসলো, কত লোক আমরা হারিয়েছি, কত মা বোনের ইজ্জত হারিয়েছে, কত বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছে, কত বীর মুক্তিযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেদের রক্তের বিনিময়ে আমরা যে আজকে একটা স্বাধীন দেশ পেলাম, যে একটা স্বাধীন পতাকা পেলাম, লাল সবুজের একটা পতাকা। এই পতাকা কিন্তু এমনি আসে নাই। এই সবুজের মধ্যে যে লাল একটা বৃত্ত, শুধু এটা লাল একটা বৃত্ত না, জাস্ট একটা লাল না, কালার না, এটা আমাদের রক্ত। প্রতিটা বাঙালির রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই বাংলাদেশের পতাকার মাঝে সবুজের মাঝে লাল, এই লালটা কিন্তু বুঝতে হবে, লালটা কিন্তু এমনি আসে নাই, এটা আমাদের রক্তের বিনিময়ে কেনা। তো এইগুলো জানতে হবে, বুঝতে হবে, এগুলো বুঝতে হলে আসলে স্টাডি করতে হবে। হয়তো অনেকের বয়স নাই যে এখন গিয়ে প্রাইমারি স্কুলে পারবো, হাই স্কুলে পারবো, ওইটা বয়স নাই। আমরা অনেকে মনে আছে আমাদের সদস্যের মাঝে এখানে যারা উপস্থিত আছে অনেকে আছি, আমরা ওই দিনটা পেলে আসছি, পড়ার বয়সটা নাই, কিন্তু তারপরে জানতে হলে পড়তে হবে। পড়ার জন্য আমরা একটা ইয়া করতেছি আমাদের ক্লাব থেকে, যে একটা খুব রিসেন্টলি একটা চেষ্টা করে যাচ্ছি, আমি আমাদের এক সম্পাদকের সাথে কথা বলছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি যে একটা লাইব্রেরি ইয়া করবো। আমাদের ক্লাবের মাঝে একটা লাইব্রেরি থাকবে, যে লাইব্রেরিতে থাকবে আপনার বিভিন্ন মনীষীদের বই, হ্যাঁ, ভালো যে ঐতিহাসিক বই থাকবে, তারপর আপনার বাংলাদেশের থাকবে, বাইরের বিশ্বের থাকবে, খেলাধুলা থাকবে, তারপরে যে কি আপনার নামাজ কালামের ধার্মিক বিষয় যেগুলো থাকে ওই ধরনের বই থাকবে। সমস্ত বই দিয়ে আমরা একটা কি লাইব্রেরি সৃষ্টি করবো আমাদের ক্লাবের মাঝে। তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, দোয়া করবেন আপনারা, আমরা যেন অতি শীঘ্রই এই লাইব্রেরিটা চালু করে আমাদের স্টাডির বিষয়টা আমরা এখান থেকে আসি কি শিখতে পারি। আমরা তো স্কুলে যাওয়া সম্ভব না, কিন্তু এখানে আসি তো পড়তে পারি, বসতে পারি। তো দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন আমরা আমাদের লাইব্রেরিটা সৃষ্টি করে সবাইকে জানার বুঝার সুযোগটা করে দিতে পারি। তো আমি খুব বেশিক্ষণ ইয়া করবো না, সময় নিব না। আমরা এই বক্তব্যের পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শেষ করব। যারা গুরুত্বপূর্ণ সময় দিয়ে এখানে আসে বসে আজকে সময়টা দিলেন, যে যারা এই দেশটা দিয়ে গেছে তাদের জন্য আমরা এখানে কিছু করতে পারতেছি, এটা আসলে ভালো লাগতেছে। এই ক্লাবের মাধ্যমে কত তালুকদার বাড়ি একতা সংঘের মাধ্যমে আমরা এটা করতে পারতেছি। এই ক্লাবটা এই সৃষ্টি করে দেওয়ার পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের বাড়ির মুরব্বী, আমাদের এই যে উপদেষ্টা মন্ডলী আছে, তারপর আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছে, অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আবারও আজকের এই মহান দিনে 50 বছর পরে এসে সুবর্ণ জয়ন্তীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি সেই সব মুক্তি যোদ্ধাদের, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। ধন্যবাদ সকলকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত সুন্দরভাবে সমাপনী বক্তব্য শেষ করার জন্য আবার ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সভাপতি মোহাম্মদ মনির সাহেবকে।
উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে একটা লাইব্রেরি কর্নার করে দিবা। আমরা আশাবাদী খুব দ্রুত এই কাজটা সম্পন্ন হবে। এরপর যে আমাদের মিলাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ আঙ্কেল। এজন্য আমি আমাদের আলহামদুলিল্লাহ আঙ্কেল। ধর্ম সম্পাদক মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন না? আসেন, আপনি আসেন, ভিতরে আসেন। আমাদের ভাগ্যবান ব্যক্তি আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সাহেব আসেন, আমার আঙ্কেল। আলোচনা সফল হয়েছে, শুরু করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم واعلم كونه قربا उसी पर खुदा भी है रजा जुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वल उला बिकमाली कशफत जमाली असल जमी साली सल्लल्लाहु अलैहि الفاتحة من الإخلاص الفرد الحمد لله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رب العالمين الله আজকে আল্লাহ মহান দিন আল্লাহ আজকে মহান আল্লাহ স্বাধীনতার দিবসের মধ্যে আল্লাহ বসে ইয়া আল্লাহ আল্লাহ কদর তাআলা দরবারের কথা আল্লাহ সঙ্গের পক্ষ থেকে আল্লাহ যেগুলো আল্লাহ আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ অনেকে আল্লাহ বক্তব্য দিয়েছেন আল্লাহ দেশের মঙ্গলের জন্য আল্লাহ কাজ করার জন্য আল্লাহ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের আল্লাহ প্রত্যেকের আল্লাহ সূরা ফাতিহা আল্লাহ ইখলাস শরীফ দুরূদ শরীফ আল্লাহ কবুল করে আল্লাহ আপনার আলিশান দরবারে আল্লাহ কবুল করে নাও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এগুলো সবগুলোকে কোটি গুণ আল্লাহ বৃদ্ধি করে সর্বপ্রথম আল্লাহ আকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পৌঁছায় দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ হযরত আদম থেকে ঈসা রূহ আল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ বিদায় দিয়েছেন আল্লাহ প্রত্যেকের রোজা মধ্যে আল্লাহ পৌঁছায় দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বাংলাদেশের আনাসে খানসালা যত ওলি গুস কুতুব আব্দুল আছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের রোজা মধ্যে আল্লাহ পৌঁছায় দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের আল্লাহ দোয়াকে আল্লাহ কবুল করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ মুহাম্মদ আল্লাহ শেখ মুজিবুর রহমান আল্লাহ ওনার ডাকে আল্লাহ যারা আল্লাহ আশারা দিয়েছেন আল্লাহ যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা আল্লাহ দেশের জন্য আল্লাহ গড় আল্লাহ স্ত্রী ছেড়ে বউ বেটি ছেড়ে আল্লাহ ত্যাগ করে যারা আল্লাহ দেশের জন্য আল্লাহ রক্ত দিয়েছেন যারা দেশের জন্য শহীদ হয়েছেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ জান্নাতবাসী করে দিন আল্লাহ আল্লাহ তাদের ফ্যামিলিকে আল্লাহ ধৈর্য ধারণ করে তৌফিক দিয়ে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের বাড়ি থেকে আল্লাহ কদর তাআলার বাড়ি একতা সংঘর আল্লাহ পক্ষ থেকে আল্লাহ যেগুলো আয়োজন করেছেন আল্লাহ বিশেষ করে আমাদের বাড়ি থেকে আল্লাহ মরহুম আল্লাহ আমির হোসেন আল্লাহ মরহুম আল্লাহ ফরিদ আহমেদ আল্লাহ শমসু আল্লাহ যারা আল্লাহ মৃত্যুবরণ করেছেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ জান্নাতবাসী করে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমির হোসেন নূর হোসেন আব্দুল সালাম আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ 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 এই কালাফের আল্লাহ পক্ষ থেকে আল্লাহ যারা সদস্য আল্লাহ রয়েছেন আল্লাহ প্রত্যেকে আল্লাহ দেশের জন্য আল্লাহ যারা কাজ করতে পারে এরকম তৌফিক দিয়ে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন আল্লাহ বলেছেন আল্লাহ ইংলিশের মধ্যে একটা প্রবাদ আছেন আল্লাহ শিক্ষা জাতি মেরুদণ্ড আল্লাহ আমরা শিক্ষা অর্জন করে যেন আল্লাহ দেশের জন্য আল্লাহ দেশের মঙ্গলের জন্য আল্লাহ যেন কাজ করতে পারি ওরকম তৌফিক দিয়ে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ সামনে আল্লাহ রমজান মাস আসতেছেন আল্লাহ রমজান মাসে যেন আমরা আমাদের খেলাফের আল্লাহ পক্ষ থেকে ভালো যেন উদ্যোগ নিতে পারে ওরকম তৌফিক দিয়ে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তৌফিক দিয়ে দিন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের আল্লাহ
রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে আল্লাহ কোরআন তেলাওয়াত করেন তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহ যেন আল্লাহ তারাবির নামাজ আল্লাহ সেহরিকে ইফতার করে আল্লাহ তারাবির নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারে তৌফিক দিয়ে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদেরকে আর এক আর নেক বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ খেলাফের আল্লাহ পক্ষ থেকে মোহাম্মদ আল্লাহ আমাদের সভাপতি ভাই আল্লাহ যে উদ্যোগ নিয়েছেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে একটা লাইব্রেরি দিবেন আল্লাহ। ইবনে সিনা আল্লাহ উনি অনেক বড় আল্লাহ চিকিৎসক, উনাকে আল্লাহ উনি একজন ডাক্তারকে আল্লাহ মানুষকে আল্লাহ বালা করার পর আল্লাহ উনি বলেছেন আপনি কি চান, উনি বলেছেন আমি একটা লাইব্রেরি চাই, যেন উন্মুক্ত লাইব্রেরি, যেন আমি সারাদিন সারা রাত যেন লেখাপড়া করতে পারি। আল্লাহ মনির ভাই আমাদের আল্লাহ সভাপতি আল্লাহ ওই কাজটা করে দিচ্ছেন, যে কাজটা আমরা আল্লাহ লেখাপড়া করে জ্ঞান অর্জন করে যেন আল্লাহ দেশ আবার জাতির জন্য আল্লাহ তৌফিক দিয়ে দিন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সভাপতিকে আল্লাহ হেতুরের মধ্যে উপরন্ত বরকত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ তার টাকা পয়সার মধ্যে উপরন্ত আল্লাহ বরকত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের আল্লাহ মেহমান বিন্দুরা এসেছেন আল্লাহ, আল্লাহ আমাদের আল্লাহ বড় ভাই মোহাম্মদ মুবারক ভাই আল্লাহ এসেছেন, আল্লাহ আলউদ্দিন আঙ্কেল এসেছেন, আল্লাহ আশরাফ ভাই এসেছেন, আল্লাহ আমাদের সদে বাজান আল্লাহ মোহাম্মদ আলাউদ্দিন আঙ্কেল আল্লাহ এসেছেন। আল্লাহ তাদের আল্লাহ যে সময়টুকু আল্লাহ মূল্যবান সময়টুকু আমাদের দিয়েছেন, আমাদেরকে জন্ম করেছেন আল্লাহ, তাদের আল্লাহ হেতুদের মধ্যে উপরন্ত আল্লাহ বরকত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ তাদের টাকা পয়সার মধ্যে উপরন্ত আল্লাহ বরকত দিয়ে দিন আল্লাহ। আল্লাহ এখানে যারা ব্যবসা করেছেন আল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ হালাল ব্যবসা আল্লাহ রুজি আল্লাহ ইনকাম করার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহ ব্যবসা করে যেন আমাদের সমাজের আল্লাহ উন্নয়ন করতে পারে তৌফিক দিয়ে দিন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের এখানে যারা সদস্য আল্লাহ রয়েছেন আল্লাহ সদস্য ভাইকে আল্লাহ আল্লাহ যেন আল্লাহ ভালো হয়ে আল্লাহ যেন চলতে পারে তৌফিক দিয়ে দিন আল্লাহ। اللهم ربنا ورب ارحمهما كما ربياني صغيرا، اللهم ربنا ورب ارحمهما كما ربياني صغيرا، اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا الى شهر رمضان، اللهم انا ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين। আল্লাহ আখির ফরিয়াদ আল্লাহ আমাদের আল্লাহ যে আল্লাহ মহামারী আল্লাহ চলতেছেন আল্লাহ মহামারী থেকে আল্লাহ আমাদের দেশ আল্লাহ জাতিকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ। আল্লাহ মহামারী থেকে আল্লাহ আমাদের খেলাফের আল্লাহ যত সদস্য রয়েছেন আল্লাহ বাড়ির মধ্যে আল্লাহ আল্লাহ দরবারের মধ্যে যত আল্লাহ সদস্য আল্লাহ রয়েছেন আল্লাহ প্রত্যেকের জান মান ইজ্জত আবরারকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি ওয়াল মুতাইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।